সূরা কাউসার 3 বার পাঠ করে টাকায় ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা কাউসার 3 বার পাঠ করে টাকায় ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে কেটে দেখেন, দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, আমলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমলটি কিভাবে করবেন সেটা আমি বলে দেব, তারপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতে কি রাখতে হবে? আপনার কাছে কিছু খুচরা টাকা রাখবেন, রেখে ডেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে কিবলামুখে পবিত্র একটি স্থানে বসবেন। বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এবার আপনি সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে আপনি সূরা পাঠ করবেন। আমি আপনাদের সূরা বলে দিচ্ছি, তারপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন, এই টাকা কি করবেন সব বলে দিচ্ছি। আগে সূরাটি বলে নিয়ে শুদ্ধ করে আমার সাথে শুনে আপনি সূরাটি মুখস্থ করে নিন শুদ্ধ করে। যেমন বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি একটি ফু দেবেন টাকায়। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা শেষ, আবার একটু ফু দেবেন। তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা শেষ, আবার একটু। ভাই কতবার এভাবে গুনে গুনে সূরা কাউসার 3 বার পাঠ করবেন। পাঠ করে 3টি ফু দিবেন টাকার মধ্যে। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপর একটু ফু দিবেন। প্রিয় ভাই বোন, আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন? এই টাকা কি করবেন? শুরুতে বলে দিচ্ছি টাকা কি করবেন। এই টাকাগুলো আপনি এতিম মিসকিনদেরকে দান করবেন। আপনার বাসার সামনে যে দরিদ্র মানুষ আসে, ক্ষুধার্ত মানুষ আসে, অসহায় মানুষগুলো আসে, তাদেরকে এই টাকা থেকে দান করবেন। আপনি যে টাকাগুলো পড়লেন এই টাকা অন্য বেশি টাকার সাথে মিলিয়ে ফেলবেন। তারপর আপনার সাধ্য অনুযায়ী আপনি নিয়ত করে দান করতে থাকবেন। আপনার পার্শ্ববর্তীবাসী যারা রয়েছে, আপনার নিকটাত্মীয় যারা রয়েছে, তাদেরকে এভাবে দান করবেন। তবে দান করলে কি হবে? রব্বুল কারীম আপনার রিজিককে প্রশস্ত করে দিবেন, সম্পদশালী করে দিবেন। অন্যের সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিবেন। এত অর্থ সম্পদ হবে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। আর খরচ করে আপনি শেষ করতে পারবেন না। ভালো করে যদি আপনি পরিচালনা করেন এবং টাকা আপনি খরচ করেও শেষ করতে পারবেন না। এত পরিমাণে টাকা রব্বুল কারীম আপনাকে দান করবেন। যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে এভাবে আমলটি আপনি করতে পারেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমত কাজ করবে।